কিশোরগঞ্জ থেকে ট্রেনে চেপে বসলাম। নামবো কালীনারায়ণপুর স্টেশনে। সেখান থেকে অটো বা টোটো ধরে শিমুলপুর। সরকার থেকে গ্রামে গ্রামে পাকা বাড়ি দেওয়ার প্রকল্প চলে আসছে অনেক বছর ধরে। আর সেই বিষয়ে তদন্তের জন্য, মানে কাজ ঠিক মতন হচ্ছে কি না তা দেখাশুনো করবার জন্য সরকার থেকে মাঝে মাঝে লোক পাঠায়। ঠিকমতো কাজ হচ্ছে কি না, মানুষেরা বাড়ি পাচ্ছে কি না ইত্যাদি আরও নানান বিষয় খতিয়ে দেখবার জন্য। আর সেই কাজেই আমাকে পাঠানো হচ্ছে শিমুলপুর গ্রামে। 3-4 দিন আমাকে গ্রামে থাকতে হবে, আর গ্রাম ঘুরে ঘুরে তদন্ত করে রিপোর্ট লিখে পাঠাতে হবে সরকারি মহলে। শিমুলপুরে অটো থেকে নামলাম। একটা সরকারি প্রাইমারি স্কুলে আমার থাকবার ব্যবস্থা হয়েছে। সেই স্কুলের সামনেই নেমেছি। স্কুলের একজন দপ্তরি থাকবার কথা ছিল, কিন্তু আমার পৌঁছাতে একটু দেরি হয়েছে, তাই হয়তো লোকটা চলে গেছে। আমি এগিয়ে গেলাম স্কুলটার দিকে। জনবসতিহীন ফাঁকা জায়গার মাঝখানে একটা ছোটখাটো স্কুল, কিন্তু কেউ এসে আমার থাকবার বন্দোবস্ত করে না দিলে থাকবো কি করে? অন্তত যে ঘরে আমার থাকবার কথা সেই ঘরটা তো খুলে দিতে হবে, কিন্তু কাউকেই তো দেখছি না। কি করব এখন? হঠাৎ মনে হলো আমার পেছনে যেন কে এসে দাঁড়িয়েছে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই কাউকেই দেখতে পেলাম না। মনের ভুল অথবা গাছের ছায়া হবে হয়তো। কি করব না করব আবার এইসবই ভাবছি। এমন সময় হঠাৎ মনে হলো কে যেন আবার এসে দাঁড়িয়েছে আমার ঠিক পেছনে। আমি পেছন ঘুরতেই দেখলাম একজন লোক আমার পেছনে একটু দূরেই দাঁড়িয়ে আছে নিঃশব্দে। আপনি কি সিদ্ধার্থ বাবু? হ্যাঁ, আমি সিদ্ধার্থ ব্যানার্জি। কিন্তু আপনার তো... হ্যাঁ, আমার 5টার মধ্যে আসবার কথা ছিল, একটু দেরি হয়ে গেল। আচ্ছা, আপনি তো তাহলে? আমার নাম নরহরি, এই স্কুলের দপ্তরি। আচ্ছা আচ্ছা, যাক, খুব ভালো হয়েছে আপনি আসলেন। আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। নিন তাহলে, ঘরটা খুলে দিন। লোকটা আমাকে নিয়ে স্কুলের একটা ঘরের ভেতরে ঢুকলো। আমি আসবো বলে দেখলাম একটা খাটিয়ার ব্যবস্থা আগে থেকেই করে রাখা হয়েছে। নরহরিবাবু দেওয়ালে সুইচ চাপতেই লাইট জ্বলল। বাবু, আপনি বিশ্রাম করুন, আমি একটু পরে এসে আপনার রাতের খাবার দিয়ে যাচ্ছি। বলেই লোকটা চলে গেল। আমি খাটিয়ার উপর বসে সর্বাণীকে ফোন করতে গেলাম, কিন্তু ফোনটা লাগলো না। সেটার সামনে ধরতেই দেখলাম টাওয়ার একদমই নেই। যা বাবা, এখানে তো দেখছি ভালোই নেটওয়ার্কের সমস্যা। ওই জন্যে মেয়েটার ফোন আসেনি এখনো পর্যন্ত একবারও।